আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আচ্ছা দেখেন, সেনাবাহিনীর হাতে পেটন খেলো গাড়ির চালক এবং ড্রাইভার হেল্পার এবং সুপারভাইজারকে সেনাবাহিনী লাঠিপেটা করছে। কি লজ্জাজনক বিষয় নয়? তোমরা একটা গাড়ির ড্রাইভার, একটা হেল্পার, সুপারভাইজার, তোমরা ভালো কোম্পানি, ভালো ব্যান নিয়ে তোমরা চলাফেরা করতেছো, তোমাদের একটা সুনাম আছে। ড্রাইভার মানে কি? ওস্তাদ। ওই গাড়ির পরিবহন যখন যাত্রী থাকে, সম্পূর্ণ যাত্রীর দায়িত্ব সে ড্রাইভারকে আমরা সম্মান করি, কারণ ওস্তাদ মানুষ। সেই ড্রাইভার যদি রাস্তাঘাটে যদি লাঞ্ছিত হয়, অপমানিত হয়, এরকম অপমান মানে কি, ওই কিছু কিছু ড্রাইভারের কারণে, অপমানের কারণে আর ড্রাইভারগুলো মনে করেন অপমানিত হয়। কারণ তারা দেখেন সেনাবাহিনীর হাতে তারা পেটন খাচ্ছে, শুধুমাত্র এই কারণে তারা ভাড়া বেশি লিখছে। এই যে সামনে একটা ঈদ দেখছে, ঈদকে পুঁজি করে গরিব মানুষের, অসহায় যারা মানুষ আছে, দিন করে দিন খায়, মনে করেন যে দেশ থেকে যাইয়ে বিদেশে পড়ে আছে, বাইরে পড়ে আছে, মনে করেন ফ্যামিলির মুখে দুই মুঠো ভাত তুলে দেওয়ার জন্য, হাসি ফোটানোর জন্য, সেখান থেকে ঈদের ছুটিতে বাড়িতে আসবি কিছু টাকা বসালে ঈদ কাটানোর জন্য। সে কয় টাকা কামাই করে, কয় টাকায় বেতন পায়, খাইয়ে দেয়, সই কিছু টাকা হয়তো বাসায় পাঠায়। আর কিছু টাকা নিয়ে আসিচ্ছে, সেখানে যদি 300 টাকার ভাড়া 600 হয়, 500 টাকার ভাড়া যদি 1000 হয়, এই অসাধু ব্যবসায়িক যারা আছে, ড্রাইভারগুলো, হেল্পারগুলো, সুপারভাইজারগুলো, এই অসাধু ব্যবসায়িকের জন্য এই যে গরিব মানুষ একটা ভোগান্তিতে পড়ে। আসলে এই গরিব মানুষের জন্য, আমি তো মনে করি গরিব মানুষের জন্য ঈদের সেজনে আরও যদি 500 টাকা ভরা হয়, সেটাকে 400 টাকা বা 300 টাকা করা উচিত। ভর্তুকি দিয়ে 300 টাকা বা 400 টাকা করা উচিত। কিছু টাকা যদি ছাড় দেয়, তাহলে গরিব মানুষ একটু পরিবহনে চলাফেরা করার শান্তি পায়। কিন্তু তা নয়, আমাদের দেশে সব কিছুরই দাম বৃদ্ধি হয়ে যায়। এই কারণেই আজকে আমাদের এই অবস্থা। তাহলে এই যে হচ্ছে যে আমাদের যে সমস্যাগুলো, এই সমস্যা থেকে আমরা প্রতিদিন বার হবো। এই সমস্যা থেকে যেদিন আমরা মানুষ হবো, যেদিন মানুষকে ভালোবাসা শিখবো, সেদিন আমরা এই সমস্যার থেকে বাইর হতে পারবো, নাতে এই সমস্যার থেকে বাইর হতে পারবো না। তো অবশ্যই আজকের মূল্য এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আপনিও এরকম ভিডিও বানানোর চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।